অথেন্টিক বাঙালি খাবার দাবার খেতে আমাদের সবারই বেশ ভালো লাগে। ঠিক এমনই দুপুরবেলায় আমি কিছু বাঙালি খাবার দাবার ট্রাই করতে চলে গেছিলাম সোদপুরের নামকরা এই বাঙালি রেস্টুরেন্টটায়। আর ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে বলে দিই, আজকের ভিডিওটা কিন্তু আমি অন্য যে কোনো দিনের ভিডিওর মতোই আমার রিয়েল এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব। আর এই রেস্টুরেন্টটায় আমি দ্বিতীয়বার যাব কিনা সেটাও আমি তোমাদের সাথে বলবো, কারণ এখানে আমার এক্সপিরিয়েন্স এই নিয়ে দ্বিতীয়বার খারাপ ছিল। প্রথমবারের ভিডিওটা আমি আমার পেজেই শেয়ার করেছিলাম, যেটাতে তোমরা অনেক সবাই আমার সঙ্গে সহমত ছিলে। আজকের ভিডিওটা তোমরা দেখলে নিজেরাই বুঝতে পারবে যে কেন আমি এরকম বললাম। প্রথমেই অর্ডার করে দিয়েছিলাম স্টিম বাসমতি রাইস, আর যেটা ছিল ওভারকুকড। তোমরা ভিডিওতে দেখলেও এটা বুঝতে পারবে। ওনাদেরকে বলার সঙ্গে সঙ্গে ওনারা বললেন এটা নাকি এই রকমই হয়। এরপরে অর্ডার করেছিলাম আলু পোস্ত, আর এটার দাম ছিল 160, আর কোয়ান্টিটি তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ, যার মধ্যে পোস্ত ছিল না, শুধু আলু ছিল। আর সত্যি কথা বলতে খেতেও একেবারেই আলুর তরকারির মতো লাগছিল, এতে পোস্তর কিচ্ছু নাম নিশানা ছিল না। তারপরে অর্ডার করেছিলাম এই শুক্তোটা, যেটার দাম ছিল 150, আর কোয়ান্টিটি তোমরা দেখতেই পাচ্ছ। মানে এনাদের যে কোনো ডিশ তোমরা ইন্ডিভিজুয়ালি অর্ডার করতে পারো, কারণ একটা অর্ডার করলে তোমাদের দুজনের জন্য মোটেই এটা সাফিসিয়েন্ট হবে না, যেটা আমি বুঝলাম। এরপরে তোমাদেরকে ডালটা নিয়ে বলি। ডাল সোনামুগ ডাল অর্ডার করা হয়েছিল, এটারও দাম 85 ছিল, আর কোয়ান্টিটি সেই একই রকম, মানে একজনের জন্যই কোয়ান্টিটি ওনারা সার্ভ করেন, দুজনের জন্য করেন না। এরপরেই অর্ডার করা হয়েছিল একটা জাম্বো ভেটকি পাতুরি, যেটার দাম ছিল 290। এটা জাম্বো কিনা জানি না, কিন্তু খেতে মোটামুটি ভালোই ছিল। ওভারঅল খাবার এক্সপিরিয়েন্স নিয়ে বললে আমি একটাই কথা বলবো, একটা ওভারকুক রাইসের সঙ্গে যে কোনো খাবারই কিন্তু খুব একটা ভালো লাগে না। ঠিক তেমনই আমার এক্সপিরিয়েন্স ছিল। তোমাদের সঙ্গে এই একই রেস্টুরেন্টের অন্য আউটলেটের ভিডিও আগে শেয়ার করেছিলাম। এইবারে কিন্তু অনেক রিস্ক নিয়ে গেছিলাম, কিন্তু গিয়ে দেখলাম সেই একই এক্সপিরিয়েন্স। আমি হয়তো নেক্সট টাইম এই রেস্টুরেন্টে আর যাব না। আগের বারের মতো এইবারেও আমি বিলটা অ্যাটাচ করে দিলাম, তোমরা চেক করে নিতে পারো। আর তোমরা কারা কারা এখানে গেছো আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। যাই হোক, তোমাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, জানি না তোমাদের কেমন লেগেছে। যদি তোমরা রিলেট করতে পারো তাহলে অবশ্যই তোমরা তোমাদের মতামতগুলো কমেন্টে জানাতে পারো। আজকের মতো এইটুকুই, দেখাবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।